পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, যাদবপুর কাণ্ডের জের এবার সকাল থেকেই দেখা যাচ্ছে মেদিনীপুর কলেজে পিকেটিং চালু বামপন্থী ছাত্র সংগঠনের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে যাতে কলেজে কোনো ছাত্রছাত্রীরা প্রবেশ করতে না পারে তার জন্য সকাল থেকেই মেদিনীপুর কলেজ গেটের বাইরে দফায় দফায় পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তবে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কলেজে ঢুকতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও। অন্যদিকে ছাত্রছাত্রীদের স্বার্থে বামপন্থী ছাত্রদের ধর্মঘটকে বানচাল করতে প্রস্তুত তৃণমূলের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর কলেজে ইতিমধ্যেই সকাল থেকে বামপন্থী ছাত্র সংগঠন পিকেটিং শুরু করেছে। একদিকে এসএফআই ছাত্রছাত্রীরা তারা ধর্মঘট করার প্রস্তুতি নিয়েছে, অন্যদিকে তৃণমূল এই ধর্মঘটকে রুখে দিতে প্রস্তুত। দুপক্ষের হাতাহাতির ছবি সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কার্যত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। তুমুল সংঘর্ষ এসএফআই এবং টিএমসিপির। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, দেখো আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই, আর এরই মধ্যে মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষের ছবি উঠে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারেই যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় প্রতিবাদ জানিয়ে গত শনিবার দিন সন্ধ্যাকালীন সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র সংগঠন এবং বাম শরিক অন্যান্য দলগুলি। তারা কিছু জায়গায় শিক্ষামন্ত্রীর পদত্যাগী দাবি করে কুশপুতল পর্যন্ত পুত্তলিকা দাহ করে এবং তারপরে সেদিনকে ঘোষণা করে যে সোমবার সপ্তাহের প্রথম দিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিদ্যালয় যে কলেজ, সেই কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত তারা বন্ধ রাখার ডাক দেয় এবং সেই ঘোষণা মতোই আজ সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামনে তারা পিকেটিং করে এবং আজকে বন্ধ সফল করার তার সর্বতোভাবে চেষ্টা করতে থাকে। আর এই বন্ধে সারা যাতে সাধারণ মানুষ না দেন তার আবেদন নিয়ে সেইখানে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের আরেকটি দল। এই ফলে দুই দলের সামনাসামনি হওয়ার পর শুরু হয় বাকবিতণ্ডা এবং সেখান থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কোতোয়ালি থানার পুলিশকে ঘটনাস্থলে আসতে হয় এবং বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এটি তখন তার মধ্যেই দুই দলের ছাত্রছাত্রীদের মধ্যে একপ্রস্থ হাতাহাতি হয় এবং সেই হাতাহাতিতে কয়েকজন জখম হয়। তাদের স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রশাসন কড়া হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। অরণ্যা, শুভ, তোমার কাছে জানতে চাইবো যে এখনো কি ধর্মঘট জারি রয়েছে নাকি পুলিশের তৎপরতায় ছাত্রছাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে কলেজে, কি ছবি? ছাত্রছাত্রীদের প্রবেশের ক্ষেত্রে অনেকটা শিথিলতা দেখিয়েছিল আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এবং কর্মী সমর্থকরা। তাদের সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে তারা খেয়াল রেখেছিল, কিন্তু যখন একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেয় এবং সেখান থেকে যে সাধারণ মানুষের যারা কর্মী, যারা এই বন্ধকে সমর্থন করছিলেন তাদেরকে ওখান থেকে হটিয়ে দেয়। তবে এই মুহূর্তে যা সিচুয়েশন, পুরো সমস্ত পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। আজ অধ্যাপকরা কি কলেজে আসছেন, কি ছবি? দেখো, এখনো পর্যন্ত যেহেতু কলেজের যে স্বাভাবিক সময়সূচি সেটা শুরু হয়নি, ফলে এখনো পর্যন্ত যে সাধারণ কর্মী যারা কলেজের, যারা শিক্ষক বা শিক্ষাকর্মী যারা, তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ঘড়িকাটা যত এগোবে তত বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে সাধারণ ছাত্রছাত্রীরা কি আজ কলেজে আসছে, কি ছবি দেখা যাচ্ছে? মতো যে চিত্র চোখে পড়ে আজকে সকালেও সেই একই চিত্র। সাধারণ ছাত্রছাত্রীরা কলেজমুখী হয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানমুখী হয়েছিলেন। প্রথমের দিকে তাদেরকে বাধা দেওয়া হলেও কিছুক্ষণ পর তাদেরকে যাতে তাদের অসুবিধা না হয় সেদিকেই লক্ষ্য রেখেই তাদের একটি সেফ প্যাসেজ দিয়েছিল বিক্ষোভরত কর্মীরা। কিন্তু যখনই এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তখনই একটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না চলে যায় সেদিকে কড়া নজরদারি চালায় পুলিশ প্রশাসন এবং কিছুক্ষণের জন্য ছাত্রছাত্রীদের কলেজে প্রবেশটা বন্ধ রাখা হয়। তবে এরপর থেকে ছাত্রছাত্রীরা যেমন স্বাভাবিক ছন্দে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অন্যান্য দিন চলে, আজকেও সেই পরিস্থিতির দিকেই চলবে এমনটাই জানাচ্ছে প্রশাসন।
শুভ, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা তুমুল সংঘর্ষের ছবি তৃণমূল ছাত্র সংসদের সঙ্গে এসএফআই এর, কার্যত চুলের মুঠি ধরে টানাটানি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি থেকে এই সংঘর্ষের সূত্রপাত? দেখো, যারা আন্দোলনকারী অর্থাৎ বিক্ষোভকারী বাম ছাত্র সংগঠন, তাদের দাবি তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই পিকেটিং চালাচ্ছিল। সেইখানেই উত্তপ্ত বাক্য বিনিময় করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তারা উস্কানিমূলক বক্তব্য দেয় এবং তাদেরকে জোর করে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এখান থেকে শুরু হয় সমস্যা। কিন্তু অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের যারা এই বন্ধের বিরোধিতা করছেন, তারা তাদের বক্তব্য যে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন বন্ধের আওতায় আনা হবে, কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা চলবে, তারা এটা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। প্রতিবাদের অন্য কোনো পন্থা তারা অবলম্বন করার আবেদন জানিয়েছিলেন এবং সেই কথাবার্তা চলার সময়তেই উত্তপ্ত বাক্য বিনিময় করে বাম শরিক দল যারা আজকে আন্দোলনরত। আর সেখান থেকে শুরু হয় সমস্যা। অনন্যা, একেবারে শুভ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কার্যত মেদিনীপুর কলেজ চত্বরে এসএফআই এবং টিএমসিপির তুমুল সংঘর্ষে একটা উত্তেজনার পরিস্থিতি। যদিও তুমি যেমনটা জানালে যে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং দিনভর এই ধর্মঘট জারি থাকে কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ শুভ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের দেখাচ্ছি, মেদিনীপুর কলেজের ছবি। যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে যাতে কলেজে কোনো ছাত্রছাত্রী প্রবেশ করতে না পারে তার জন্য সকাল থেকেই মেদিনীপুর কলেজ গেটের বাইরে দফায় দফায় পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তবে সাধারণ ছাত্রছাত্রীদের কলেজে ঢুকতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও। অন্যদিকে ছাত্রছাত্রীদের স্বার্থে বামপন্থী ছাত্রছাত্রীদের ধর্মঘটকে বানচাল করতে প্রস্তুত তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এদিন সংঘর্ষের ঘটনা মেদিনীপুর কলেজে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে কলেজ করতে পারে তার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে। এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে আয়, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। জানিয়ে রাখি যে
গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে যাতে কলেজে কোনো ছাত্রছাত্রী না প্রবেশ করতে পারে সেই জন্য পিকেটিং শুরু করে বামপন্থী ছাত্র সংগঠন। আর এরপরেই যে ছবি উঠে আসছে, দফায় দফায় পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠন। আর এই ধর্মঘট রুখতে প্রস্তুত ছিল তৃণমূল ছাত্র সংগঠনও। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয়। এখন দুপক্ষকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কলেজ চত্বর থেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ চত্বরে হাতাহাতির ছবি, তৃণমূল বনাম এসএফআই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থলে পুলিশের সামনেই কার্যত হাতাহাতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর কাণ্ডের জেরে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মেদিনীপুর কলেজে। লিখো না লিখো না